আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলিমী দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় প্রথিত যোশা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। ওস্তাদ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের যে আলোচ্য বিষয় আমরা রেখেছি, আজকের আলোচ্য বিষয় হলো শাবান মাসের গুরুত্ব ও তাৎপর্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কেমন গুরুত্ব দিয়েছেন এই বিষয়ে প্রশ্ন করুন, এবং একই সাথে টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নম্বরে ফোন করুন। জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্ন রয়েছে, সেগুলো করুন। ইনশাআল্লাহ আমরা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের প্রশ্নের উত্তর দেব। জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, আজকের যে আলোচ্য বিষয় আমরা জি রেখেছি যে শাবান মাসের গুরুত্ব ও তাৎপর্য, প্রথমেই যেটি বিষয় আপনার থেকে জেনে নিতে চাই যে শাবান শব্দটির অর্থ কী, এবং বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই মাসটিকে এত গুরুত্ব দিয়েছেন? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দেখুন, এই যে মাস আমরা বলি মুহররম, সফর, বৈশাখ, জ্যৈষ্ঠ, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মাসগুলো কোনোটাই মানুষের আবিষ্কার করা নয়। মাসগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করা কতদিন আগে? কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ইয়ার্স এগো। পৃথিবীতে মানুষ এসছে কোনোভাবেই ৮,৫০০ বছর বেশি হয় নাই। হুম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন কোটি কোটি বছর। আল্লাহ বলে বলে দিচ্ছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আউট। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন নির্ধারণ করে রেখেছেন মাস হবে ১২টা। এই যে ১২টা মাস, ১২টা মাসের নাম এটা মানুষের দেওয়া, কোনোটা শরীয়ত সম্মত, কোনোটা এখানে নেই। বৈশাখ জ্যৈষ্ঠ কোরআন হাদিস আপনি পাবেন না। জানুয়ারি ফেব্রুয়ারি কোরআন হাদিস আপনি পাবেন না। মুহররমের কথা, রমাদানের কথা কোরআনে রয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। হুম, তো এই যে মাসগুলো, এছাড়াও আরবদের আরও বিভিন্ন রকম আগেও প্রচলিত মাসের নাম ছিল, বর্তমানেও আছে। তারা এই মাসগুলোর বাইরে অন্য মাস গণনা করে। হুম, যেমন আমরা যে জানুয়ারি, বৈশাখ জ্যৈষ্ঠ গণনা করি, এটা হয়তো আমেরিকানরা, ইউরোপিয়ানরা, আফ্রিকানরা হয়তো জানেই না। তারা হয়তো এমন আরেকটা মাস গণনা করে, নাম আছে যেটা আমরা জানি না। তো নামকরণ যে কোনো কিছুর নামের বিষয় যেটা, এটার প্রধান মূলনীতি যেটি, সেটি হলো আল আসমা উল্লাতু আল্লাল। এটার নাম কেন, এটার জন্য কোনো কারণ জরুরি না। আচ্ছা। যেমন ধরুন ঢাকা, ঢাকা কি সবসময় ঢাকাই থাকে? খোলা থাকে না, সারা রাতই তো খোলা থাকে। ঢাকাকে কেন ঢাকা বলা হলো? জরুরি না। ধরেন আপনার নাম সোহাগ গাজী, জন্মগতভাবে কি আপনার মাঝে এত বেশি সোহাগ ছিল যেখানে সোহাগ নাম রাখা হয়েছে? আমার নাম ডক্টর রফিকুল ইসলাম, রফিক মানে বন্ধু। আমি কি জন্মগতভাবে এরকম বন্ধুত্ব নিয়ে জন্মগ্রহণ করেছি? এটা না। এটি হলো ১ নম্বর উত্তর। হুম, ২ নম্বর উত্তর, আরবিতে যে বিষয়গুলো আছে হুম, এগুলোর কোনো না কোনো রুট, শব্দমূল, মিনিং অথবা ঐতিহাসিক প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড একটা না একটা কিছু পাবেন। হুম, হুম। আরবি ভাষাটাকে তো আল্লাহ চয়ন করেছেন। তো শাবান এটা কোত্থেকে এসছে? শাবুন শব্দ থেকে আসছে। শাবুন মানে জাতি, জাতি। শাব। আর আরবিতে এইখান থেকে যদি ভার্ব করা হয় তাহলে তাসা আবা ইয়াতাসা আবু মানে খণ্ড বিখণ্ড হওয়া, অথবা বিশৃঙ্খল হওয়া, অথবা হুম, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, এটা হলো অর্থ। হুম, তো শাবান মাসকে কেন শাবান বলা হয়, এটি বোঝার জন্য আর আগের মাসে যেতে হবে। শাবানের আগের মাসটা হলো রজব মাস। রজব। আপনারা জানেন কোরআনে আল্লাহ যেমন বলে দিয়েছেন, মিনহা আরবাতুন হুরুম, হরম, 4টা মাস হলো হারাম, সম্মানিত জিলকাদ, মাস। জিলহজ, মুহররম, আর হলো রজব। রজব মাস। এই মাসগুলোতে মানে যুদ্ধ বিগ্রহ হুম, ওয়াজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। আরবের জাহেলরাও মেনে চলতো। যখন রজব মাসটা বিদায় নিত, শাবান মাস ঢুকতো, তখন তারা আবার বিভিন্ন উদ্যমে বেরিয়ে পড়তো যুদ্ধ করার জন্য, মারামারি করার জন্য, অথবা কেউ রিজিকের ধান্দায়, অথবা কেউ তার পশু ব্যবসার, নিয়ে, হ্যাঁ, ব্যবসা। ব্যবসা বাণিজ্য হুম, নিয়ে, কায়কার বৈষয়িক বিষয় দিয়ে নিয়ে। হুম, তখন তারা এর আগে যে একসাথে লেগেছিল, হুম, হ্যাঁ, শাবান মাস আসার পরে আবার ছড়িয়ে ছিটিয়ে যেত। আচ্ছা, অনেকেই বলেছেন যে সেইখান থেকে এই মাসটাকে নামকরণ করা হয়েছে আচ্ছা, শাবান। শাবান। এটি হলো আপনার প্রথম প্রশ্নের উত্তর। হুম, দ্বিতীয়ত, এই মাসের গুরুত্ব এত কেন? জি, দুটো কারণ। ১ নাম্বার, আমরা জানি
কোরআনে আল্লাহ যে 12টা মাসের কথা বললেন এবং বললেন 4টা মাস হলো হারাম মাস, হারাম মাস, সম্মানিত মাস। সেখানে কিন্তু রমাদান নাই। এখানে ওস্তাদ আপনি আরেকটি কথা বলছেন যে 4টি মাস হারাম মাস। জি এই হারাম শব্দটি নিয়ে অনেকের মধ্যে একটা প্রশ্ন থেকে থাকে যে হারাম তো নিষিদ্ধ হয়, জি। সম্মানিত হয়, এই বিষয়টা যদি একটু আচ্ছা, ক্লিয়ার আমি করতেন। একটু ক্লিয়ার করে দিচ্ছি। হারাম শব্দের দুটো অর্থ। একটা মানে হলো যে হারাম মানে হলো নিষিদ্ধ হারাম, আর একটা অর্থ হলো অধিক সম্মানী। মানে এই 4টা মাসের এক্সট্রা মর্যাদার কারণে এই মাসগুলোতে অন্যায় অপরাধ স্ট্রিক্টলি প্রহিবিটেড। আই গিভ ইউ জাস্ট অ্যান এক্সাম্পল। যেমন ধরুন, ধূমপান করা নিষিদ্ধ, খারাপ কাজ। তারপরেও কি আমাদের সমাজের মানুষ ধূমপান করে না? করে। ঠিক ওই লোকটাকে আপনি যদি বলেন যে একটা সিগারেট খেলে 5,000 টাকা দিব, কিন্তু আমার ফর্মুলায় খেতে হবে, মসজিদে যাবা, ইমাম সাহেবের যেখানে নামাজ পড়া এখানে বসবা, সিগারেটটা খাবা, 5,000 টাকা দিয়ে দেবো, দেখবেন বলবে যে আমার 5,000 টাকার দরকার নাই, আমি এটা পারবো না। কেন? তাহলে এরকম জায়গায় মানুষ সিগারেট খায়। হ্যাঁ, তাহলে স্থানে স্থানে যেরকম পার্থক্য আছে, সময়ে সময়ে এরকম পার্থক্য আছে। তাহলে সময়ের মর্যাদার কারণে ওই সময় অপরাধ করাটা অনেক বেশি জঘন্য হয়ে থাকে। সেম অপরাধে রমাদান মাসে অপরাধ করলে তার গুনাহ কিন্তু বেড়ে যাবে। যেমন রমাদান মাসে নেক আমল করলে সবের পরিমাণ বেড়ে যায়। ঠিক তো ধরবে যে 4টা মাস এটি হারাম মাস, মানে কি এই 4টা মাস অধিক মর্যাদা মণ্ডিত বিধায় অপরাধ এই 4 মাসে বেশি কঠিনভাবে স্ট্রিক্টলি, এই জন্য আমি এই শব্দটা ব্যবহার করেছি, স্ট্রিক্টলি প্রহিবিটেড, দারুণভাবে নিষিদ্ধ। অতএব আমার মনে হয় যে এই দুইটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। জি, এবার যাচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্নটি করেছিলাম যে কেন এত গুরুত্বপূর্ণ। আমি এর কয়েকটা উত্তর দেব। নাম্বার 1, দেখুন, বছরে 12 মাসের মধ্যে একটা মাস হলো রমাদান। রমাদান এই 4 মাসে 4টা হারামের মধ্যে নাই, কিন্তু রমাদান যে নেতা মাস, নো ডাউট অ্যাবাউট দিস, নেতা মাস। এই মাসে জান্নাতের দ্বার খুলে দেওয়া হয়, এই মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, বড় বড় শয়তানগুলো শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা মাসের নাম নিয়েছেন, দ্বিতীয় কোনো মাসের নাম নেন নাই, সেটা রমাদান, শাহরুর রমাদান। রমাদান নিয়ে আলোচনা করলাম, আপনি প্রশ্ন করেছেন শাবান নিয়ে, এইবার উত্তর দিচ্ছি। সেটি হলো, যেহেতু শাবান রমাদানের লাগোয়া মাস, প্রতিবেশী মাস, ইমিডিয়েট পূর্বের মাস, ইমিডিয়েট পরের মাস, রমাদানের কারণে ইমিডিয়েট পরের যে মাস সেই মাসের মর্যাদাও বেড়ে গেছে, রমাদানের কারণে ইমিডিয়েট পূর্বের যে মাস তার মর্যাদাও কিন্তু বেড়ে গিয়েছে। পরেরটা উদাহরণ দিচ্ছে আগে, নবীজি হাদিসে বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল, রমাদানে রোজা রাখার পরে শাওয়ালে 6 রোজা রাখলে সারা বছর রোজা রাখা হয়। দেখছেন, অন্য মাসে 6 রোজা রাখলে মর্যাদা হবে না, হবে না। এটা শাওয়ালের মর্যাদা কেন? রমাদানের কারণে। ঠিক তদ্রূপ রমাদানের পূর্বেই শাবান মাস। দেখুন না, প্রেসিডেন্টের যদি ড্রাইভার হয় আপনি খুব চমৎকার আলোচনায় ছিলেন। আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি, এরপরে শুনবো আপনার থেকে ইনশাল্লাহ। দর্শক, আপনারা শুনছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল একটি বিরতি নেবার, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে ইনশাল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে বিদগ্ধ আলেমীদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডক্টর রফিকুল ইসলাম মাদানী যে বিষয়ে আলোচনা করছেন, শাবান মাসের গুরুত্ব ও তাৎপর্য। যারা দেখছেন টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার রয়েছে, ফোন করুন, আজকের এই বিষয়টির উপরে প্রশ্ন করুন এবং এই মাসের যে গুরুত্ব রয়েছে সেই বিষয়গুলো কী ধরনের আমল করতে পারেন সেই বিষয়ের উপর প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর আমরা কোরআন সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক দেওয়ার চেষ্টা করব। যে ওস্তাদ, যে আলোচনায় ছিলাম যে শাবান মাসের গুরুত্ব ও তাৎপর্য, আরেকটি প্রশ্ন আপনাকে করে রাখতে চাই যে অন্য সকল মাসের তুলনায় বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কেন এত বেশি নফল রোজা রেখেছিলেন? আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন, হুবহু এই প্রশ্নটি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে করলেন। মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, লাম আরাক তাসুম মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। ও আল্লাহর রাসূল, অন্য কোনো মাসে তো আপনাকে, মানে রমাদানের পরে আর কি, অন্য কোনো মাসে তো এত রোজা রাখতে দেখি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কারণ দর্শাইলেন। নবীজি বললেন, এটা এমন একটি মাস যেটা রজব এবং রমাদানের মাঝখানে। রজব হারাম মাস, মানুষ ওটাকে গুরুত্ব দেয়। রমাদান কোরআনের মাস, ওটাকে গুরুত্ব দেয়। আর মনে করে রমাদান আমল করব, মাঝখান দিয়ে শাবান মাসটা ছুটে যায়।
হ্যাঁ, এই মাসে মানুষ গাফিল থাকে। সেই জন্য আমি নবী এই মাসটাকে সিয়ামের মাধ্যমে এত বেশি উদযাপন করি যাতে মানুষ আমাকে অনুসরণ করে এই মাসটাকেও কাজে লাগায়। এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ নবীজি বললেন ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আর শাবান মাস ওই মহিমান্বিত মাসের নাম যেই মাসে বান্দার বাৎসরিক আমল আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়। আমাদের আমলগুলো দৈনিক 2 বার নেওয়া হয় আল্লাহর কাছে, ফেরেশতাদের পালা বদল হয়, ফজরের সময় একবার, আসরের সময় একবার, সপ্তাহে একবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার। তাহলে আল্লাহর নিজাম আছে না, আচ্ছা, একজন অবশ্যই। দোকানদারের কিন্তু নিজাম আছে, সিস্টেম আছে, রুলস আছে। জোহরের সময় ক্লোজ করে দোকানটা, সে হিসাব করে কতক্ষণটুকু বেচা হলো, বিকালবেলা আবার সারাদিন একটা টানে, সপ্তাহে একটা হিসাব করে, মাসে একটা হিসাব করে, বাৎসরিক একটা হিসাব করে। বৈশাখে দেখেন না হালখাতা হয় আমাদের দেশে, এগুলো তো ঠিক তো দুর্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, ম্যানেজমেন্টের অভাব নাই, ইয়েস, তারা এই কাজগুলো করেন। তো বাৎসরিক আমল যখন নিয়ে যাওয়া হয় সেটা হলো এই শাবান মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বললেন যে ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, অতএব সেই জন্য আমি বেশি করে রোজা রাখি। আমি তো জানি না শাবানের 1 তারিখে না 13 তারিখে না 6 তারিখে কোন তারিখে যে আমার আমল নিয়ে যাবে তো জানা নেই। সেই জন্য এই মাসে আমি বেশি করে সিয়াম পালন করি যাতে ফেরেশতাকে রিপোর্ট দেয় ও আল্লাহ আপনার নবী আপনার ভালোবাসায় না খেয়ে আছে। মাশাআল্লাহ, এই চমৎকার। দুটি হলো প্রধান কারণ। মাশাআল্লাহ, খুব চমৎকার উত্তর দিয়েছেন। আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে এই মাসে বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের এই মাসে আমলগুলো করছেন স্পেসিফিক? নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই মাসটা শাবান রমাদানের কারণেই, জি, এই মাসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন কানা ইয়াকুনু আলাইহিম ফালা আস্তাদানা আক্দিল্লা ফি শাবান, আমার গত রমাদানের সিয়াম কাজা থাকতো যেটি আর করা হতো না, সুযোগ পেতাম না। শাবান মাস আসলে তাড়াহুড়ো করে করতাম। অতএব শাবান মাসটা হলো রমাদানের প্রস্তুতির মাস। এই মাসে যে কাজগুলো বেশি করা লাগে, যেহেতু রমাদানে একটানা সিয়াম পালন করতে হবে সেই জন্য এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা। আচ্ছা আচ্ছা, যেহেতু মহান অতিথি রমাদানের মতো আমাদের দ্বারপ্রান্তে আসছে, সেই জন্য এই মাসেই একটু তওবা করে পরিশুদ্ধ হয়ে যাওয়া, অতিথি এসে যেন আমাকে অগুছাল না পায়। আমার বাড়িতে মেহমান আসছে, আসার পরে ঘর ঝাড়ু দেবো, না না, আগেই গুছিয়ে ফেলবো, আগেই গুছিয়ে ফেলতে আগেই হবে। কিছু গুছিয়ে ফেলা। রমাদান হইল নেক আমলের মাস। এই মাসের সওয়াবের তো সীমাই নেই, বলার মতো সময় এখন নেই। সেই জন্য শাবান মাসটা আমাদের সুযোগ। কি সুযোগ? এই মাসে আমি আমার নিয়তের মাধ্যমে লক্ষ কোটি সব রমাদান আসার আগেই কামাই ফেলবো। রমাদান তো নাও পেতে পারি, নাও পেতে এর আগেও তো চলে যেতে পারি, জি, জি। গেল একটা। সেই জন্য আমি যে কাজটা করবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমালু ইনদাল্লাহি সাবআ, আল্লাহর নিকট আমল হলো 7 রকম, তার মধ্যে একটা আমল হলো নেক আমলের নিয়ত করলেই সব হয়। তো এই মাসে আমরা নিয়ত করব রমাদানে অন্তত 1000 মানুষকে ইফতার করাবো, রমাদানে 1 ওয়াক্ত সালাত জামাত ছাড়া পড়বো না, এরকম নিয়ত। নবীজি আর যে কাজগুলো করতেন সেটা হলো রজব মাস আসলেই তিনি একটা দোয়া করতে শুরু করতেন। আচ্ছা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেউ কেউ বলেছেন হাদিসটা দাঈফ, হ্যাঁ, তারপরে সলফে সালেহিন কিন্তু সারা বছর রমাদানকে ঘিরে দোয়া করতেন। অতএব এই মাসের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটি, সেটা হলো দোয়া করা আল্লাহর কাছে, আল্লাহর কাছে আল্লাহকে ডাকা, ও আল্লাহ তুমি এই পর্যন্ত হায়াত দিয়েছো, সব তো তোমার হাতেই। তোমার হাতে, জি। রমাদান না পেয়ে রমাদান আগে চলে যাব, এত গুনাহ নিয়ে আমার রমাদানটা দিলে। রমাদান যেহেতু মাগফিরাতের মাস, হ্যাঁ, সিয়ামের মাধ্যমে গুনাহ মাফ হয় না। হয়, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের আশায় সিয়াম পালন করবে তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যদি থেকে যায় আবার রাতের ব্যবস্থা আছে না, আচ্ছা, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি মাহে রমাদানের রাতে আবার কিয়াম করে, রাত জেগে ইবাদত করে, তারাবি তাহাজ্জুদের নামাজ, তাহলে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। তো দিনেই তো মাফ করা হলো, আবার রাতের দরকার কি? আমি একটা উদাহরণ দিই। আমরা যখন ওই ক্যালেন্ডারিং করি, যখন কাপড় ইস্তারি করি, একটা ঘষা দেওয়ার পরে দেখা গেল যে কোনো একটা ভাঙ্গা ঠিক হয় নাই, তখন কি করি? আবার আরেকটা ঘষা দিই। একজন কৃষক যখন জমিটাকে কাল্টিভেট করে তখন সে লম্বা একটা চাষ করে, এতে যখন পুরোপুরি বুঝি হয় না আবার পাতাইলে আরেকটা চাষ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যবস্থা রেখেছেন, মাহে রমাদানের গুনাহ মাফ হইতেই হবে, মাহে রমাদানের কল্যাণ থেকে মাগফিরাত থেকে বঞ্চিত হবে ওই ব্যক্তি। নবীজি যেমন বলে দিয়েছেন মান হরিমা খাইরুহা ফাকাদ হরিম, যে রমাদানের কল্যাণ থেকে মাগফিরাত থেকে বঞ্চিত হলো সে আসলেই কপালপোড়া, সে আসলেই হতভাগা। হতভাগা। তো সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাস থেকে তার প্রস্তুতি, তার উদ্যোগ শুরু করতেন। আপনার বাড়িতে জি জি, জাযাকাল্লাহ, আমরা উত্তরটা পেয়েছি। আরেকটি প্রশ্ন করতে চাই যে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসটা যখনই এসছে তখনই তিনি একটা গণনা করতেন, চাঁদের গণনা করতেন। কেন করতেন এটা, এর গুরুত্বটা কি? দেখুন, এটাও সুন্নাহ, হ্যাঁ, এটি রমজানের আরেকটা প্রস্তুতি। হ্যাঁ, আমি 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 গণনা করছি রমাদান কবে আসবে, তাহলে এটার অর্থ হলো আমি আই এম রেডি ফর রমাদান, হ্যাঁ, রমাদানের জন্য।
কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন কোনো দয়ার দ্বার উন্মুক্ত করেন, তাহলে সেটা নিয়ে কিন্তু আমাদের খুশি হওয়ার প্রস্তুত শুনবো, বিষয়। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি নীলফামারী থেকে ওয়ালাইকুম বলছিলাম। আসসালাম। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। স্যার, আমার ওয়াইফ ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে যে সে মানে নামাজ পড়তেছে, উজু করে একটা নামাজ পড়তেছে। হুম। জানতে চাচ্ছিলাম আর কি, আমার প্রশ্ন করছিল আমার ওয়াইফ। আচ্ছা, আপনার প্রশ্নটা, আপনার ওয়াইফ ঘুমের মধ্যে নামাজ পড়তেছে, আমরা এতটুকুন শুনেছি, এরপরে সম্ভবত নেটওয়ার্কের কারণে আমরা শুনিনি। হ্যাঁ, তো আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। উস্তাদ, আমরা আপনার জি, কাছে ফিরে আসবো। আমরা এটা থেকে যেটুকুন বুঝতে পারছি জি, তিনি আপনার হয়তো আরো কাছে প্রশ্ন করতেন। আরো প্রশ্ন করতেন, কিন্তু আপনার কাছে আমরা ফিরবো ইনশাআল্লাহ। প্রশ্নের উত্তরটা একটা বিরতি নিয়ে আসি। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। থাকুন আমাদের সাথে, সময় হয়ে গেল আরো একটি বিরতি নেবার, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর রফিকুল ইসলাম মাদানী হুজুরকে। মাশাআল্লাহ, একজন দর্শক আছেন আমাদের সাথে। জি প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রশ্ন করুন প্রিয় ভাই, আপনাকে শুনছি। হ্যাঁ হ্যাঁ জি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ইসলামে হালাল ইনকামের কিভাবে করব, এটা কি কোনো বই আছে নাকি? মানে একটু রেফার করলে আমি একটু উপকার হইতাম, মাশাআল্লাহ, আপনি আর থাকুন। উপকৃত হইতাম। আর একটা জিনিস, যারা পড়াশোনা ফ্যামিলি কারণে করতে পারে নাই, ওরা কিভাবে হালাল ইনকাম করতে পারবে আর কি। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাব। দুটি প্রশ্নের উত্তর একসাথে জানতে চাইবো। প্রথম প্রশ্নটি হলো, একজন ভাই জানতে চেয়েছেন যে ওনার স্ত্রী, উনি ঘুমের ঘরে ওযু করছেন, সালাত আদায় করছেন, নাম্বার 1 এই প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন হলো, উনি জানতে চেয়েছেন মূলত কোন বই অনুসরণ করলে উনি হালাল ইনকাম বা একই সাথে ওনার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। জি, প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি পূর্বে। দেখুন, মুমিনের যে স্বপ্ন, এটাকে উলামায়ে কেরামগণ 3 ভাগে ভাগ করেছেন। জি, একটা হলো আর রুইয়া সালিহা মিনাল্লাহ, যদি ভালো স্বপ্ন দেখা হয় সেটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। এটা নবীজি হাদিসে বলছেন, লাম ইয়াবকা মিনাল নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত। নবুওয়াতি শেষ, নবুয়ত মানে কি? আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো ডাইরেক্ট, সেটা শেষ। এখন মুবাশশিরাত, সুসংবাদ, ইন্ডিকেশন শুধু বাকি থাকে। নবীজি আরেকটা হাদিসে বললেন, আর রুইয়াতুল মুমিনি জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া। মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। অতএব ভালো স্বপ্ন যদি দেখা হয় তাহলে সেটা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। আর তিনি যে স্বপ্নটা দেখেছেন, নিঃসন্দেহে সালাত আদায় করছেন ভালো। সেই জন্য যেটি করা দরকার, যে একজন মানুষ শুধু ঘুমিয়ে থাকবে না। আল্লাহ তাকে স্বপ্নে দেখিয়ে দিয়েছেন যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। শেষ রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন, তখন যারা নেককার তাদের পিঠটা বিছানা থেকে উঠে যায়, তিনিও যেন উঠে যান। এত সুন্দর একটা স্বপ্ন দেখলেন, তাহলে উচিত হবে যে আসলেই আমার উচিত রাতে আমি তাহাজ্জুদ পড়ি, অন্যান্য সালাতগুলো উজু সহ করি, এবং এই কাজটা তিনি বাড়িয়ে দেবেন। আল্লাহ তাকে স্বপ্নের মধ্যে ইঙ্গিত করেছেন। আমরাও এটা শুধু তার ইঙ্গিত না, আমাদের জন্য এই কাজটা উচিত। সালাতটা যে কেউ জন্যই ভালো, এটা হলো মূল বিষয়। আর যদি অপরদিকে যদি স্বপ্ন হয় দুশ্চিন্তা স্বপ্ন, কঠিন স্বপ্ন, খারাপ স্বপ্ন, মিনাশ শাইতান, সেটা শয়তানের পক্ষ থেকে আসে, তাহলে সেটার কাজ হলো আউযুবিল্লাহ পড়া, এরপরে অজু করে নামাজ পড়া, আল্লাহর কাছে পানা চাওয়া, এবং যে কোনো মানুষের সাথে শেয়ার না করা। আরেকটা হলো হাদিসুন নাফস, মানুষের চিন্তা ভাবনা দৈনন্দিন কাজকর্ম থেকে যেটা হয়ে থাকে, এটা হলো আরেক ধরনের স্বপ্ন। যে এই হলো মোটামুটি স্বপ্নের 3টা ভাগ, দুটো নিয়ে কথা বললাম। এরপরে যে প্রশ্নটি আমার এই ভাই করেছেন সেটা হলো হালাল। হালাল, হালালের ওয়ে যদি 1 লক্ষ হয়, হারামের ওয়ে হলো 2টা। হারাম খুবই সীমিত, হালাল ব্যাপক। সব কিছুই হালাল, শুধুমাত্র ওইটাই হারাম, পার্টিকুলারলি যেটাকে গুনে গুনে হারাম করা হয়েছে। অতএব হারামগুলো কাউন্টেবল। আপনি একটা হিন্দুর অফিসে চাকরি করবেন, খ্রিস্টানের
ড্রাইভারি করবেন, ইহুদির ব্যবসা পরিচালনা করবেন, সবই তো বৈধ, সবই জায়েজ আছে। তো সেই জন্য এই হারামগুলো থেকে বেঁচে থাকার জন্য হালালের অসংখ্য অনেক বই আছে। বাংলা একটা বইয়ের কথা আমি বলে দিচ্ছি, সেটা হলো মাওলানা আব্দুর রহিম প্রণীত ইসলামে হালাল ও হারামের বিধান। এটার ভিতরে তিনি বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন পেয়ে ইনশাআল্লাহ। যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, উনি এই বিষয়টি বললেন যে আসলে এই ছোটবেলায় তো আমাকে এগুলো শেখানো হয়নি বা পড়ানো হয়নি। তাহলে আপনার থেকে পরামর্শ চাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের কারিকুলাম প্রাথমিকভাবে কি ধরনের শিক্ষাটা আমাদের নেওয়া উচিত? দেখুন, শিক্ষার কোনো বিকল্প নেই। ইসলাম সেই জন্য শিক্ষাকে সব জায়গায় গুরুত্ব দিয়েছে। ইসলাম প্রথম হইতে নবীজিকে এটা বলা হয় না যে আপনার উম্মতকে নামাজ পড়ান, পর্দা করান, এটা বলানো হয়নি। বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ুন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি, এর কোনো বিকল্প নাই, এই জ্ঞান আমাদের লাগবেই। এখন যিনি আগে সুযোগ পাননি, আলহামদুলিল্লাহ, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে অসংখ্য আলেম ওলামা মাদ্রাসা আছে, গ্রহণ করতে চাইলে, নিতে চাইলে অভাব নাই। কোনো ব্যক্তি যদি মনে করে একদিনও মাদ্রাসায় পড়িনি, আমি শাইখদের দর্শ থেকে, জুমার খুতবা থেকে, অন্য থেকে আমি এলেম শিখবো, কিছুদিনে তিনি আলেম হয়ে যাবেন। অতএব সুযোগ নিতে চাইলে সুযোগের কিন্তু কোনো অভাব নাই। এটা একটা বিষয়। আরেকটা হলো, ইসলাম যেই জিনিসগুলো হারাম করেছে সেগুলো কোনগুলো, যেগুলো আসলে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং আপনার সুষ্ঠু বিবেক যেগুলোকে নিগৃহীত, গর্হিত, অন্যায়, অপরাধ অথবা নিন্দিত মনে করে সাধারণভাবে, সেইটাই কিন্তু ইসলামে হারাম করেছে। ধরুন, ইসলাম জিনা ব্যভিচার হারাম করেছে। কোন ধর্মে জিনা ব্যভিচার প্রশংসনীয়? কোনো ধর্মেই না। জি, জাযাকাল্লাহ। অতএব হারাম যেগুলি, হারামের ইনকাম যেগুলো, সুদ, ঘুষ, এগুলি হারাম। এগুলো কিন্তু রাষ্ট্রীয়ভাবেও হারাম, সামাজিকভাবেও হারাম। সামাজিকভাবে হারাম। আমরা শেষের দিকে আছি প্রোগ্রামের। সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখেছি যখন এই শাবান মাস আসতো শেষের দিকে উনি রোজা রাখতে উৎসাহিত করেছেন। এই প্রশ্নের উত্তর জানবো, কিন্তু একজন দর্শক আছেন, একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনছি আসসালামু আপনাকে। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। এই নিসফে শাবানের রাতে কোন স্পেশাল নামাজ আছে? আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্ন সরাসরি উত্তরে যাচ্ছে। জি, শাবান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। নবীজি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। আপনারাও এই মাসে বেশি বেশি সিয়াম পালন করবেন। আর হলো নিসফে শাবান মানে 14 তারিখ রাত। তো এমনিই তো 3টা দিনে রোজা রাখা অনেক বেশি উত্তম। 13, 14, 15, 3 দিন রোজা রাখলেন, সোম বৃহস্পতি রাখলেন, যে যেটুকুন পারে। কেউ যদি না রাখে তাও কোনো অসুবিধা নেই, কারণ নবীজি মূলনীতি দিয়েছেন, সেটা হলো আল মুতাতাওয়িউ আমিরু নাফসিহি, যিনি নফল আমল করবেন তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন কতটুকুন করবেন। ওই রাতটাকে শুধু ওই রাতে ইবাদত করা, শাবান মাসে না করা, অন্য কিছু বাদ দেওয়া, এবং অধিকাংশ মানুষ যারা এটা করে তারা যদি ফরজ টরজ এগুলির ধারও ধারে না। এটা অনেক সময় বেদাতের পর্যায়ে পৌঁছে যায়। মানুষের বাড়াবাড়ি, ওই রাতে দেখা যায় রাস্তাঘাটে ঘুরে বেড়ানো, আতশবাজি করা, তারপরে শুধু ওই রাতে কবর জিয়ারত করতে যাওয়া, অথবা ওই রাতে বিরিয়ানি, হালুয়া, রুটি এগুলো নিয়ে মারামারি অথবা লাগালাগি যেগুলো করে, এগুলি সবগুলো গর্হিত এবং বেদাতের অন্তর্ভুক্ত। ওই রাতে নির্দিষ্ট কোনো খাবার নাই, ওই রাতে নির্দিষ্ট কোনো ইবাদত নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতের যেই কিছু হাদিস রয়েছে নফল আমলের ব্যাপারে, এটা ওই রাতের ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, অন্য রাতের ক্ষেত্রে প্রযোজ্য। নবীজি এই রাতে মানে জি, শুকরান, চমৎকার আপনি বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন RTV নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এই পর্যন্ত। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।